ট্রেন যত এগিয়ে যাচ্ছে দৃশ্যগুলো ততই বদলে যাচ্ছে। সবুজ মাঠ, গাছপালা আর নীল আকাশ। এটি হচ্ছে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার। আমাদের টিকিট আগে থেকে অনলাইনের কাটা। সবুজ বাংলার আকাশের নিচে লুকিয়ে আছে হাজার রঙের গল্প। জানালার পাশে বসে বাতাসের ছোঁয়া, গ্রামীণ দৃশ্যপট আর ট্রেনের ছন্দে তৈরি হয় এক। আজকে সকালটা শুরু করেছি দারুণ এক ভ্রমণের মধ্যে দিয়ে। গন্তব্য ময়মনসিংহ রেলওয়ে জংশন। আজ আমি যাচ্ছি হাওড়া এক্সপ্রেস ট্রেনে ঢাকা শহরে। ময়মনসিংহ শহরের রাস্তাগুলি সবসময় প্রাণবন্ত, কিন্তু আমার মনে আজ একটা উচ্ছ্বাস। হাওড়া এক্সপ্রেস ট্রেনে চড়ে ঢাকা যাব। এটাই হচ্ছে আমাদের ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশন। ইতিমধ্যে স্টেশনে চলে এসেছি। এটি হচ্ছে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার। আমাদের টিকিট আগে থেকে অনলাইনের কাটা। স্টেশনের ভিতরে প্রবেশ করার পরে দেখি আমাদের হাওড়া এক্সপ্রেস ট্রেনটি সময় মতো চলে এসেছে, কিন্তু এই ট্রেনটি এখানে ইঞ্জিন পরিবর্তন করে তারপর এখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করবে। দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের সেই আন্তনগর হাওড়া এক্সপ্রেস ট্রেন। ময়মনসিংহ রেলওয়ে স্টেশনটি আমার কাছে বরাবরই সবচেয়ে সুন্দর লাগে এবং প্রায় সময় এই স্টেশনে ঘুরতে চলে আসি। এটি হচ্ছে আমাদের ময়মনসিংহ জং, যেটি ময়মনসিংহ রেলওয়ে স্টেশন। দেখতেই পাচ্ছেন, মোহনগঞ্জ থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ময়মনসিংহ স্টেশনে আসার পর ট্রেনের ইঞ্জিন পরিবর্তন করতে হয়। দেখতেই পাচ্ছেন, সেটির কাজ চলছে। আমাদের এই হাওড়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের নাম্বার হচ্ছে 2901 লোকোমোটিভের। এই ইঞ্জিনটি কিন্তু আমাদের এই হাওড়া এক্সপ্রেস ট্রেনটিকে নিয়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। হাওড়া এক্সপ্রেস ট্রেনের টিকিট আমি 2 দিন আগে অনলাইনে কিনে রেখেছিলাম। যেহেতু আমাদের সিট আছে, তাই আমরা আমাদের বগিতে উঠে যাচ্ছি সিটে বসার জন্য। ট্রেনের সিটে বসে ময়মনসিংহ স্টেশনটি এক নজরে দেখে নিচ্ছি। সকালে শান্ত পরিবেশ, অনেকে অপেক্ষা করছে তাদের ট্রেনের জন্য, অনেকে কর্মব্যস্ততাই। আমাদের ট্রেনটি ইতিমধ্যে ময়মনসিংহ স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। আসলে ট্রেনে ভ্রমণ করার মজাই আলাদা, আর জানালার পাশে সিট থাকলে তো কথাই নেই। আমাদের এই হাওড়া এক্সপ্রেস ট্রেনের নাম্বার 777 ও 78, যেটি বাংলাদেশ রেলওয়ে অধীনে পরিচালিত হয়। 10টা 25 ময়মনসিংহ স্টেশন থেকে প্রতিদিন এই ট্রেনটি ছেড়ে যায় ঢাকা কমলাপুরের উদ্দেশ্যে, যেটি মোহনগঞ্জ থেকে ঢাকা চলাচল করে নিয়মিত। জানালার পাশে বসে বাহিরের দৃশ্য দেখার মজাই আলাদা। ট্রেন যত এগিয়ে যাচ্ছে দৃশ্যগুলো ততই বদলে যাচ্ছে। সবুজ মাঠ, গাছপালা আর নীল আকাশ, একেবারে শান্তির দৃশ্য। মনে হচ্ছে সময়টা থেমে যায় এই পথে। বাংলাদেশের এই গ্রামীণ সৌন্দর্য সত্যি অবিশ্বাস্য। সবুজ বাংলার আকাশের নিচে লুকিয়ে আছে হাজার রঙের গল্প। হ্যাঁ বন্ধুরা, আরেকটি কথা, আপনারা যারা ট্রেনে ভ্রমণ করবেন অবশ্যই টিকিট কেটে তারপর ভ্রমণ করবেন। ইতিমধ্যে আমরা ময়মনসিংহের গোপরগাঁও রেলওয়ে স্টেশনে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন, আমাদের ট্রেনটি কিন্তু এখান দিয়ে অনবরত ছুটে চলেছে সেই ঢাকার উদ্দেশ্যে। ট্রেনে ভ্রমণ মানে অন্যরকম অনুভূতি। জানালার পাশে বসে বাতাসের ছোঁয়া, গ্রামীণ দৃশ্যপট আর ট্রেনের ছন্দে তৈরি হয় এক অদ্ভুত শান্তি। আরেকটি জিনিস আপনাদেরকে না দেখালেই নয়, এই ট্রেনের বিভিন্ন সিটগুলোর অবস্থা এরকম। দেখতেই পাচ্ছেন, ছিঁড়া এবং ময়লা, এগুলোকে পরিবর্তন করা প্রয়োজন। এই ট্রেনের প্রতিটি চাকার শব্দ যেন জীবনের পথ চলা, কখনো ধীরে কখনো দ্রুত, তবুও এগিয়ে যায়, থেমে থাকে না। কারণ ট্রেনে ভ্রমণ শুধু গন্তব্য পৌঁছানো নয়, এটা এক অনুভব, এক যাত্রার কবিতা।
ময়মনসিংহ থেকে ঢাকা আসার পথে অনেক সৌন্দর্য উপভোগ করেছি। এভাবেই পৌঁছে গেলাম ঢাকা শহরে। কয়েক ঘন্টার এই যাত্রা ছিল অসাধারণ। প্রকৃতি, আকাশ আর ট্রেনের ছন্দে মিলিয়ে এক অন্যরকম অভিজ্ঞতা। যারা ট্রেনে ভ্রমণ পছন্দ করেন তাদের জন্য হাওড়া এক্সপ্রেস হতে পারে দারুণ একটি অভিজ্ঞতা। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর আরিয়ান সেলিম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি সেলিম তালুকদার আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।